আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘ প্রতীক্ষার আজকে অবসান। আজকে থেকে আপনারা দেখতে পারবেন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। তবে সেটা এই মুহূর্তে আপনারা আপনার বুথের ফাইনাল যে ভোটার লিস্টের পিডিএফ সেটা দেখতে পারবেন না। সেটা দেখতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করে দেখতে পারবেন। এই মুহূর্তে আপনারা আপনার বিএলওর কাছে যোগাযোগ করতে পারেন। যদি আপনার কাছে বিএলও সেটা দেখাতে পারে তো সেটা আপনারা দেখতে পারেন, কারণ অরিজিনাল যে হার্ড কপি আছে সেটা কিন্তু অবশ্যই বিএলওদের কাছে সবার আগে আসবে, সেটা আলাদা ব্যাপার। অনলাইনে দেখতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনারা যদি জানতে চান যে আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নামটা উঠলো কিনা, সেটাও আপনারা দেখতে পারেন খুব সহজেই, সিম্পল প্রসেস। সমস্ত কিছুই দেখাবো। এক নম্বরে আমি দেখাবো কি করে আপনারা দেখবেন বর্তমানে এখনও পর্যন্ত যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যে তালিকা রয়েছে সেই তালিকায় আপনার নাম উঠলো কিনা, বা আপনি পরবর্তীতে কি করে আবার পিডিএফ বা ভোটার লিস্ট ডাউনলোড করে দেখবেন সেখানে নামটা আছে কিনা, সমস্ত কিছুই আমি দেখাচ্ছি। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো করবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো এসআইআর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটা উঠলো কি না সেটা দেখার জন্য কি করবেন, তার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে, যেটার নাম হচ্ছে ভোটার ইসিআই ডট ডাব্লিউবি আমি ভুল বললাম, ভোটার্স ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পরে আপনারা কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন নিচে, আর সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে আপনাকে আসতে হবে। এখানে সার্চ করতে হবে সার্চ ইউর ভোটার লিস্ট। এসে আপনি যখনই এই লিস্টের এখানে আসবেন, এখানে কিন্তু আপনাকে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এটা লেখা রয়েছে, এখানে আসতে হবে। এইটাই ক্লিক করে এখানে কিন্তু আপনার এপিক নাম্বার, আপনার ডিটেলস বা আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। আমরা আমাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করে নেব। সবার প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা এটাকে ইংলিশেই রাখবো, ঠিক আছে? ইংলিশ করব আমরা। ইংলিশটা আমরা বেশি নিই। ইংলিশটা কোথায় রয়েছে? ইংলিশটা এখানে আমরা পাচ্ছি না, তো এটাকে আমরা ইংলিশটা এখানে দেওয়া নেই, তো এটাকে আমরা বাংলাই করে নিচ্ছি। এটাকে আমরা বাংলাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের এপিক নাম্বার যেটা আছে সেই এপিক নাম্বার আমরা এখানে বসাবো। আপনার যে এপিক নাম্বার রয়েছে আপনি কিন্তু আপনার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এপিক নাম্বারটা বসার সময় আপনি খেয়াল করবেন যে আপনার এপিক নাম্বার যাতে কোনো জায়গায় ভুল না হয়। যদি আপনার এপিক নাম্বারটা আপনি ভুল বসিয়ে দেন তাহলে কিন্তু তথ্য ভুল দেখাবে। তাই এপিক নাম্বার ঠিক মতো বসাবেন। স্টেট আপনার রাজ্য সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে নেবেন। করার পরে নিচে একটা আপনারা ক্যাপচা কোড দেখতে পারবেন। সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে বসাতে হবে। তো ক্যাপচা কোড কী রয়েছে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। আর WB, তারপরে রয়েছে MADQ। এই ক্যাপচা কোড বসার সঙ্গে সঙ্গে যখন আমরা সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে নাম চলে আসবে। এপিক নাম্বার থাকবে সবার প্রথমে, তারপরে ভোটার্সের নাম থাকবে, বয়স থাকবে, রিলেটিভ নাম থাকবে, স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, অ্যাসেম্বলি থাকবে, পার্ট নাম্বার, সমস্ত কিছু দেখাচ্ছে। যাদের এই মুহূর্তে এরকম দেখাচ্ছে সার্চ করার পরে আপনাদের বুঝে নিতে হবে সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম উঠে গিয়েছে, ঠিক আছে? যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে থাকেন এতদিন ধরে, ঠিক আছে? আর যাদের এটাভাবে সার্চ করার পরে আপনার এখনও আন্ডার অ্যাডজুডিকেশন এইখানে দেখাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন যাদের দেখাচ্ছে আপনাদের কিন্তু এখনও নামটি উঠেনি। পরবর্তীতে যখন আরও সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? নাম আজকে না থাকলেও চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তীতে কিন্তু আরও সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত করা হবে। পরবর্তীতে যদি না থাকে তখন আপনাকে ইলেকশন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী বা ইলেকশন কমিশনে দেওয়া কথা অনুযায়ী কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। ইলেকশন কমিশনে কী সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে? তবে যাদের এই মুহূর্তে সমস্ত ডিটেলস দেখাচ্ছে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আপনাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে নাম আছে, যেটা ছিল এতদিন ধরে, সেটা কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠে গেছে আপনাদের, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন কথা হচ্ছে আপনারা আপনার বুথের ভোটার লিস্টে কী করে ডাউনলোড করবেন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। তার জন্য এখানে সার্ভিসের যে অপশন রয়েছে, এখানে আরেকটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল। এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলটা করে নেবেন।
এবং ইয়ার অফ রিভিশন অবশ্যই 2026 করে নেবেন। রোল টাইপ এখানে কিন্তু আপনাদের চলে আসবে, রোল টাইপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল এসআইআর রোল এবং ড্রাফট এসআইআর রোল রয়েছে। এখানে কিন্তু আপনারা সাপ্লিমেন্টারি রোল টাইপ দেখতে পাবেন। সাপ্লিমেন্টারিতে রোল টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে কিন্তু আপনার সমস্ত পার্ট নাম্বার এখানে বেরিয়ে আসবে, পার্টের নাম বা বিধানসভা এসে আপনার বুথের নাম বের হয়ে আসবে। আপনি যে বুথে ডাউনলোড করবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটাকে খুব সুন্দর করে আপনারা এখানে এন্ট্রি করে দেবেন। ক্যাপচারে যখনই আপনার এন্ট্রি করা হয়ে যাবে আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেই পিডিএফে গিয়ে দেখবেন আপনার যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই নামে কিন্তু আর লেখা থাকবে না, সাপ্লিমেন্টারি লেখা যে লিস্টটা বের হচ্ছে সেখানে কিন্তু লেখা থাকবে না আন্ডার অ্যাডজুডিকেশন, ঠিক আছে। আর যদি আন্ডার অ্যাডজুডিকেশন এখনও থেকে থাকে আপনার কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠবে না, ঠিক আছে, বা নাম উঠলেও সেখানে আন্ডার অ্যাডজুডিকেশনে লেখা থাকবে, ঠিক আছে। এটা আপনারা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দেখতে পারবেন। তবে এই মুহূর্তে আপনাকে আমি প্রথমবারের মতো যেটা দেখালাম প্রথমবারই, যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে গিয়ে কিন্তু আপনি আপনার নামটাকে সার্চ করে নিতে পারেন যে আপনার এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে এটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নামটা উঠলো কিনা, নাকি এখনও আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনাকে দেখতে হবে। আজকে থেকে কিন্তু দেখতে পাবেন এবং এটা কিন্তু আরও দুই একটি ধাপে ধাপে প্রকাশ করা হবে। আজকে প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত করা হচ্ছে এবং এটা কিন্তু আরও কিছুদিন মধ্যে আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত করা হবে। তো প্রত্যেকেই ভালো থাকবেন। এইরকম আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ। এই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা তথ্য A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।